আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি, জনস্বার্থে মানুষের যেন উপকার হয়, তারা যেন গুনাহ থেকে বাঁচতে পারে, সঠিকভাবে পবিত্র হতে পারে, সেই জন্য ভিডিওটি পারলে শেয়ার করে দিবেন। আমরা অনেকেই গোসলের ফরজ আদায় করি, কিন্তু আদায় করার পরেও, গোসল করার পরেও আমরা পবিত্র হই না। আমাদের শরীরটা অপবিত্রই থেকে যায়, যে কারণে আপনার আমার নামাজ, রোজা, দোয়া, জিকির কোনো কিছুই কবুল হচ্ছে না। বরং আপনি আমি ইবাদত করার পরেও, নামাজ, রোজা, কোরআন, জিকির, আজকার সব কিছু করার পরেও আপনি আমি গুনার ভাগীদার হচ্ছে। কারণ কি? কারণ ফরজগুলো আপনি আমি সঠিকভাবে আদায় করছি না। গোসলের ফরজ তিনটি: কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। তো নাকে পানি দেওয়ার দ্বারা, কুলি করার দ্বারা উদ্দেশ্য কি? কুলি করার দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুখের ভিতরে যেন কোনো প্রকারের ময়লা না থাকে। আমরা অনেক সময় শক্ত খাবার খাই, বিশেষ করে যারা পান খায়, অনেক সময় শক্ত খাবারের উচ্ছিষ্টগুলা দাঁতের ফাঁকে ফাঁকে লেগে থাকে, যে কারণে কুলি করার পরেও সেখানে পানি পৌঁছায় না, যে কারণে কুলির যে উদ্দেশ্য সেটা আদায় হয় না। নাকে পানি দেওয়ার দ্বারা উদ্দেশ্য হচ্ছে নাকটা ভালোভাবে পরিষ্কার করা, নাকের ভিতরে যেন ময়লা না থাকে। আমরা কেউ এইভাবে পানি দিয়ে দিই, কিন্তু নাকের ভিতরে ময়লা রয়ে গেছে কিনা সে ব্যাপারে আমরা নিশ্চিত হই না। তো নাকে পানি দেওয়ার উদ্দেশ্য আমাদের আদায় হচ্ছে না। এরপরে ভালোভাবে সমস্ত শরীর ধৌত করা। তো এই জন্য আপনি আমি যখনই ফরজ গোসল আদায় করব, এই ফরজগুলো যেন সঠিকভাবে আদায় করতে পারি, সেই ব্যাপারে আপনি আমি সজাগ দৃষ্টি রাখবো। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে ফরজগুলো সঠিকভাবে আদায় করে পবিত্রতা অর্জন করার তৌফিক দান করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, সম্ভব হলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।